হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থেকো। আর আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে ভয়েসের ওপর মিউজিকটা বেশি হয়ে গেছে, তাই একটু আগের থেকে দিচ্ছি। তো গল্প শুনতে থাকো আর গল্পের মজা নাও। অবশ্য গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। তো চলো গল্পে আসা যাক। মাহি আর রাই একসাথে একই বেডে ঘুমোতে যায়। অবশ্য রাই ঘুমাতে যায়নি, মাহি ওকে কোলে তুলে বিছানায় নিয়ে আসে। তো তারপর থেকে মাহি রাইকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি খুশি খুশি লাগছে? রাই বলে, এই খুশি খুশিটা কেমন, সেটা আবার কি? মাহি বলে, দেখো না, আজ আমার এতটা খুশি লাগছে, কিন্তু আমি দেখাতেও পাচ্ছি না, বোঝাতেও পারছি না। মনে হচ্ছে আমার হার্টবিট খুব জোরে জোরে লাফাচ্ছে। আর দেখো না, মনে হচ্ছে আমার হার্টবিট লাফাতে লাফাতে পুরোটাই আমার হাতে এসে যাবে। আর শরীরে যেন কেমন একটা কারেন্টের শক লেগেছে, তবে সেটা কষ্টের নয়, খুব ভালো লাগছে আর কি। আচ্ছা রাই, তোমার সাথেও কি এমনটা হচ্ছে? রাই বলে, কি হচ্ছে? আর তাছাড়া আমার সঙ্গে কিছু হচ্ছে না, আমার কিচ্ছু হচ্ছে না। আর তুমি ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, কাল আবার স্বপ্নাদের ওখানে যেতে হবে। মাহি বলে, ঠিক আছে, একটু পর। মাহি বলে, আমি তোমায় জড়িয়ে ধরে ঘুমাই। রাই কিছু একটা ভেবে একটু পর বলে, হুম। মাহি বলে, ওকে। এই বলে রাইকে পেছন থেকে জড়িয়ে ধরে আর ওর ঘাড়ে মুখ গুজে দেয় আর চুপ করে থাকে। মাহি রায়ের ঘাড়ে মুখ গুজে দিয়ে ঘুমানোর জন্য রেডি হয়, কিন্তু সে তো ঘুমোতেই পারছে না, কারণ রায়ের শরীরের স্মেল মাহিকে পাগল করে দিচ্ছে। মাহি কিছু একটা ভেবে বলে, জান, তুমি কি কিস করতে জানো? তখন রাই জেগেছিল, কিন্তু ওর চোখ বন্ধ ছিল। ও হালকা চোখ খুলে তারপর মাহির দিকে ঘুরে তাকায়, দেখতে পায় মাহির চোখ বন্ধ রেখে ওকে জিজ্ঞেস করছে যে ও কিস করতে জানে কি না। তখন রায় দেখতে পায় এবং শুনতে পায় যে মাহি ওকে জান বলেছে। তো এইসব ভাবতে ভাবতে মাহি রাইকে আবার জিজ্ঞেস করে, কি হলো? বললাম তুমি কি লিপ কিস করতে পারো? আমি না মুভিতে দেখেছি, পার্সোনালি কখনো করিনি আর জানিও না। তুমি কি একটু শিখিয়ে দেবে? যদি তুমি জানো, জেনে থাকো, তাহলে আমাকে একটু শিখিয়ে দাও না, পরে আমাদের কাজে লাগবে। মাহির এমন কথা শুনে রায়ের তো কিছু হচ্ছে না, কিন্তু মাহি বুঝতে পারছে যে নিজেকে সামলানো কতটা বড় দায়। আর মাহি তো একদম ফ্রি মাইন্ডের, যা মনে আসে তাই বলে দেয়। এদিকে মাহির কথা শুনে রায়ের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তার উপর মাহির বলা কথাগুলো ভাবতে থাকে। আর মাহি যে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে, ওর কথা বলছে, কথার এবং ওর যে নিঃশ্বাস সেটা রায়ের গলায় পড়ছে। এতে তো রাই আরও রায়ের বেহাল দশা হয়ে যাচ্ছে। মাহি বলছে, এতে মাহির তো কিছু হয়নি, কিন্তু রায়ের খুব লজ্জা করছিল। রাই মাহির মনে হচ্ছে এমন সময় ভাবছে যে রায় মনে হয় ঘুমিয়ে গেছে, তাই মাহি নিজের চোখ খোলে।
বলে, রাই তুমি কি ঘুমিয়ে গেছো? আর রাই মনে মনে বলছে চোখ বন্ধ করে, মাহির এখন যদি আমি কিছু বলি তাহলে মাহির প্রশ্নের জবাব না নিয়ে মাহি আমায় ছাড়বে না। তাই ও কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে, চোখ মুখ টিপে বন্ধ করে নিয়ে ঘুমানোর ভান করে। এবার মাহি চোখ খুলে রাইয়ের চোখ দেখে, রাইয়ের চোখ বন্ধ, কিন্তু মাহির বিশ্বাস হয় না যে এত তাড়াতাড়ি ও ঘুমিয়ে গেছে। তখন মাহি রাইয়ের খুব কাছে চলে যায়, রাইয়ের কাছে এসে ওকে কাছ থেকে দেখতে থাকে, একদম কাছে। ওর মুখের ওপর মুখ নিয়ে রাইকে মাহি ভালো করে দেখতে থাকে, খুব মন দিয়ে। রাইয়ের ফিল হয় যে মাহি ওর অনেকটা কাছে চলে এসেছে, ওর নাকের নিঃশ্বাস ওর মুখে পড়ছে। আর মাহি ভাবছে যে সত্যি ঘুমিয়ে গেল। আর এদিকে রাই ভাবছে মাহি কি আমাকে কিস করে দেবে। এই জন্য ও আর থাকতে না পেরে রাই মাহিকে এক ধাক্কা দিয়ে পিছে সরিয়ে দেয় আর বলে, মাহি কি করছো তুমি? তখন মাহি পড়ে গিয়ে বলে, আউচ, একটু আস্তে তো ধাক্কা দিতে পারো। ইস, কতটা ব্যথা পেলাম আমি। আর আমি কি করেছি? তুমি এত জোরে আমায় ধাক্কা মেরে ফেলে দিলে, অনেকটা ব্যথা পেয়েছি শুধু। তখন রাই বলে, কি করছিলে তুমি? মাহি বলে, আউচ, আমি শুধু তোমায় দেখছিলাম, চেক করছিলাম যে তুমি ঘুমিয়ে গেছো কি না। তখন মাহি বলে, তুমি ঘুমিয়েছো তাই তোমায় কাছ থেকে দেখছিলাম, একটু আগেই তো কথা বলছিলে, এক্ষুনি ঘুমিয়ে গেছো, তাই আমার বিশ্বাস হয়নি। তাই আমি তোমার অনেকটা কাছে গিয়ে তোমায় চোখ বুলাচ্ছিলাম যে সত্যি কি না। তখন রাই বলে, হ্যাঁ আমি ঘুমিয়েছি। তখন মাহি হাসে আর বলে, ঘুমালে এখন কথা বলছো কিভাবে? তুমি তো জেগেই আছো। তখন রাই বলে, এখন আমি ঘুমাবো, এই ঘুমাচ্ছি। তখন মাহি বলে, ঘুমাও, কিন্তু আমার প্রশ্নের উত্তর তো দাও। রাই বলে, কি? মাহি বলে, তুমি কি লিপ কিস করতে পারো? তখন রাই বলে, মাহি এটা কি ধরনের প্রশ্ন? তখন মাহি বলে, এটা নর্মাল প্রশ্ন, আমি জিজ্ঞেস করছি তুমি কিস করতে জানো কি না। তখন রায় বলে, মাহি তুমি থাকো, আমি তোমার সাথে ঘুমাবো না, থাকো তুমি, গেলাম আমি। এই বলে যেতে নেয়। তখন রায় যেতে নিলে মাহি রায়ের হাতটা ফট করে টেনে ধরে, আর মাহি রায়ের হাত টেনে ধরায় রায় গিয়ে মাহির উপরে পড়ে যায়। মাহি নিচে, রায় উপরে, মাহির উপরে রায় পড়ে ও যেন হতভম্ব হয়ে গেছে। আর এদিকে মাহি খুব মন দিয়ে রায়কে দেখছে, রাইও মাহির চোখের দিকে তাকিয়ে দেখতে থাকে। এখন ওদের খুব সুন্দর একটা আই কন্ট্যাক্ট হয়ে যায়। আর মাহি রাইকে দেখতে থাকে, ও খুব ভালোবেসে দেখতে থাকে মায়া ভরা চোখ নিয়ে। রাইও ওর চোখে চোখ রেখে দেখতে থাকে। তখন মাহি হুট করে রায়ের ঠোঁটে হালকা কিস করে দেয়, আর হালকা কিস করতে থাকে। আর রাই আস্তে করে চোখ বন্ধ করে নেয়। তারপর একটু পিছিয়ে দেখে মাহি ওর দিকে তাকিয়ে আছে, কারণ মাহি তো কিস করতে জানেই না, ও শুধু গালে কিস করলে যেরকম ওরকম ঠোঁটের ওপর কিস করে সরে যায়। এই দেখে রাই আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, একটু পিছিয়ে লজ্জা ভরা মুখ নিয়ে
মাহির দিকে তাকিয়ে থাকে। রায়ও ওকে দেখতে থাকে। তখন মাহি ওকে বলে, তুমি রাগলে না, তোমায় অনেক ভালো লাগে। রায় লজ্জা ভরা মুখে মুচকি হাসে। মাহি ওই মুচকি হাসি দেখে মনে মনে বলে, তার মানে রাগ করেনি। এই বলে আরো চোখ বন্ধ করে ভাবে আরেকটা করে দেব, এই ভেবে আবার কিস করে। কিন্তু ও তো সেই একই রকম ভাবেই কিস করে। আর এটা রায়ও ফিল করে। আর তাছাড়া ও তো একজন মানুষ, আর কতক্ষণই বা নিজেকে কন্ট্রোল করে থাকবে। তখন রায় মাহির থেকে একটু উঁচু হয়ে সরে যায়। তখন মাহি বলে, কি হয়েছে? তুমি কি রেগে গেছো? তোমার কি খারাপ লেগেছে? তাহলে আই এম সরি, সত্যি সরি। বলতেই রায় মাহিকে কিস করে। মাহি চোখ তুলে রায়ের দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। আর রায় খুবই সফটলি কিস করতে থাকে। আর রায় মাহিকে দেখতে থাকে। রায়ও খুব সফটলি কিস করছে আর মাহিকে দেখছে। এমন সময় ওদের দুজনের আবার আই কন্ট্যাক্ট হয়ে যায়। রায় মাহির ওপর লিপে কিস করছে এবং নিচের লিপে। রায়ও দেখছে খুব সফটলি, ওকে কোনো রকম ব্যথা না দিয়ে কিস করতে থাকে। একটু পর রায় সরে যায় আর মাহিকে জড়িয়ে নেয়। সফটভাবে বলে, ঘুমাও এখন। মাহি ছোট্ট করে বলে, তারপর দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তারপর রাত পেরিয়ে সকাল। রায়ের আগে ঘুম ভেঙে যায়। রায় উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। এর মধ্যে মাহিও জেগে যায়। ঘুম ভাঙতেই দেখে মাহি যে রাই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে, ক্রিম লাগাচ্ছে। আর রাই ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। মাহির কাছে রাইকে যেন একদম অপরূপ মায়াবতী লাগছে। তাই ও রাইকে খুব মনোযোগ সহকারে দু চোখ ভরে দেখছে। এমন সময় রাইয়ের মনে হয় কেউ ওকে দেখছে। আর মাহিও বুঝতে পারে যে রাই হয়তো বুঝতে পেরে গেছে যে আমি ওকে দেখছি। তাই ওর সাথে সাথে নিজের চোখ সরিয়ে আবার ঘুমানোর ভান করে। এমন সময় রাইয়ের মনে হয় যে মাহি ওকে দেখছে, তাই সে মাহির দিকে তাকায়। কিন্তু মাহির চোখ তো বন্ধ। তাহলে তারপর আবার ঘুরে রেডি হতে যায়। রাইয়ের মনে হয় তাকে আবার কেউ দেখছে, তাই রাই আবার মাহির দিকে তাকায়। না, মাহির চোখ তো বন্ধ। তারপর আবার ঘুরে যায়। আর মাহি যখন বুঝতে পারে রাই কিছুটা আন্দাজ করেছে, তখন সাথে সাথে চোখ বন্ধ রাখে। এভাবেই চুপ করে করে মাহি রাইকে দেখছে। রাই আয়নায় একটা মুচকি হাসি দিয়ে ধীর পায়ে উঠে এগিয়ে আসে এবং মাহির মাথার কাছে দাঁড়িয়ে থাকে পেছনে। একটু পর মাহি প্রথমে তার এক চোখ খোলে। যখন দেখে সামনে রাই নেই, তখন আরেক চোখ খোলে আর মনে মনে বলে, এ কি, রাই কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল। তখন রাই বলে, এখানে কি হচ্ছে? মাহি একটু চমকে পেছনে তাকাতেই দেখতে পায় রাই দুই হাত ফোল্ড করে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এবং তাকে জিজ্ঞেস করছে। রাই আবার জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? তখন মাহি বলে, হ্যাঁ, কি 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 কিছু তো না, এখানে কিচ্ছু হয়নি। হালকা তুতলাতে তুতলাতে বলে, কই কিছু না তো।
না মাম্মা মানে গুড মর্নিং রাইকে বলে। রাই বলে গুড মর্নিং। তারপর লুকিয়ে লুকিয়ে কাউকে এভাবে দেখা ঠিক না, রাই বলে। তখন মাহি বলে, কাউকে কোথায়, তুমি তো আমারই, আর আমি নিজের প্রিয়জনকে দেখা কোনো ভুল না। তখন রাই বলে, সকাল সকাল তুমি আমার সাথে ফ্লার্ট করছো? মাহি বলে, ফ্লার্ট কেন করব, আমি তো সত্যি কথা বলেছি। রাই বলে, মাহি তুমিও না। মাহি বলে, কি, আমি যেটা বলেছি সেটা আগে দাও। রাই বলে, কি? মাহি বলে, একটা গুড মর্নিং কিস। মাহি বলে, কই দাও। রাই বলে, আমি পারবো না। মাহি বলে, দাও না, একটা গুড মর্নিং কিস দাও, আমি এক্ষুনি জলদি জলদি উঠে যাব। রাই বলে, তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর আমাদের এখানে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভয়েস হয়তো অতটাও ভালো হবে না, তবে ভালো করার চেষ্টা করব। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমার তরফ থেকে পার্সোনালি অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। তো টাটা।